শুভ্র আলোয় আলো আশু দয়া ক্ষমা প্রেম ঘুচাক যত পাপের কালো ওগো পরিত্রাতা প্রভু। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয় ঝড় শান্ত করার শক্তি। ঝড় শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। আমাদের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে ঝড় সম্বন্ধে। সমগ্র বিশ্ব জুড়ে প্রতিদিন কোনো না কোনো দেশ, শহর, গ্রাম ঝড়ে আক্রান্ত হচ্ছে। চলতি মরশুমেও এক ঝড় আসতে চলেছে। ঝড় যদিও সমুদ্রে ও প্রাকৃতির ওপর আঘাত আনতে চলেছে, কিন্তু প্রকৃত রূপে ঝড় তো মানুষের অন্তরে বয়েছে। আপনি কি জানেন, এই ঝড় অনেকের শান্তি কেড়ে নেয়, অনেকের ঘুম নষ্ট করে, এমনকি অনেক মানুষ মৃত্যুর সামনা করে। এই ঝড় অনেক মানুষকে গৃহহীন করে দেয়, মানুষ অসহায় অনুভব করে এবং এক অশান্তি সৃষ্টি করে। প্রিয় বন্ধু, আপনি কি কখনো গভীরভাবে চিন্তা করেছেন এই ঝড়ের সৃষ্টিকর্তাকে? এই ঝড় সম্পর্কে পবিত্র বাইবেল থেকে একটি ঝড়ের ঘটনা জানতে চাইছি। যেমন ডক্টর লুক এই সত্য ঘটনা বাইবেলে লিপিবদ্ধ করেছেন, যা লুক তার 8 অধ্যায় 22 থেকে 25 পদে লেখা আছে, প্রভু যীশু একবার শিষ্যদের সঙ্গে নিয়ে এক হ্রদের পরপারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং নৌকা করে জলযাত্রা করেছিলেন। এই হ্রদটি গালিল সাগরের মোহনার সাথে যুক্ত ছিল। এই জলযাত্রায় প্রভু যীশু নৌকার পশ্চাৎ ভাগে ঘুমিয়েছিলেন এবং তাঁর সহযাত্রী শিষ্যরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। আবার কোনো কোনো শিষ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, প্রভু যীশু শিষ্যদের সাথে থাকলেও কেউ প্রভু যীশুর সাথে কথা বলেনি। তাই লুক 8 অধ্যায় 23 পদে লেখা আছে, হ্রদে ঝড় আসিয়া পড়িল ও তাহারা সংকটে পড়িলেন। প্রভু যীশুর অন্য এক অনুগামী মার্ক লিখেছেন, মার্ক তার 4 অধ্যায় 37 পদে, সমুদ্রে ঝড় উঠলে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। যীশুর অন্যতম শিষ্য মথি লিপিবদ্ধ করেছেন, ওই ঝড় এত ভারী ছিল নৌকা সমুদ্রে ডুবে যাওয়ার উপক্রম হইতে লাগিল এবং শিষ্যরা চিৎকার করে বলেছিল, আমরা মারা পড়িলাম, যা মথি 8 অধ্যায় 25 পদে লেখা আছে। প্রিয় বন্ধু, ঝড়ের অভিজ্ঞতা প্রভু যীশুর 3 শিষ্যই তাদের অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন। তাদের অভিজ্ঞতার দ্বারা যা প্রকাশ পেয়েছিল তা হলো, প্রথমত ঝড় তো সমুদ্রে বা হ্রদে উঠেছিল, কিন্তু আসল ঝড় তো শিষ্যদের হৃদয়ে উঠেছিল। দ্বিতীয় বিষয়টি, এই ঝড় শিষ্যদের হৃদয়ে অশান্তি উৎপন্ন করেছিল। এবং তৃতীয় বিষয়, ঝড়ের কারণে মৃত্যুর ভয় তাদের অন্তরে বাসা বেঁধেছিল। ঠিক ওই মুহূর্তে শিষ্যরা একটি নির্ণয় নিয়েছিল, ঝড়ের কথা তাদের যিশু গুরুকে জানাবেন। কিন্তু যিশু ঈশ্বর, তিনি শিষ্যদের হৃদয়ের অবস্থা জানতেন। যে মুহূর্তে শিষ্যরা যিশুকে তাদের সমস্যার কথা বললেন, সঙ্গে সঙ্গে প্রভু যিশু ঘুম থেকে উঠলেন, বায়ুকে ও জলের তরঙ্গকে ধমক দিলেন, আর সমুদ্র ও হ্রদ শান্ত হল। শিষ্যরা বুঝতে পারল যিশুই ঈশ্বর, তাই সমুদ্র ও বায়ু এনার আজ্ঞা মানে। শিষ্যগণ যিশুতে বিশ্বাস করে হ্রদের ওপারে পৌঁছে গেলেন। প্রিয় বন্ধু, এই ঝড়ের সত্য ঘটনাটি আজও আমাদের শিক্ষা দেয়। যখন মানুষের হৃদয়ে প্রতিনিয়ত এক ঝড় বয়ে চলেছে, আজ হয়তো আপনার হৃদয়ে এক ঝড় চলছে। এটা হতে পারে আপনার আর্থিক ঝড়, আপনার অসুস্থতার এক ঝড়, হতে পারে সংসারের বড় একটি সমস্যা, হতে পারে সন্তানদের ভবিষ্যতের ঝড়, এমনকি হতে পারে আপনার জীবনের পাপ একটি ঝড়। আমি বিশ্বাস করি কোনো না কোনো বিষয়ে আপনার জীবনে ঝড় উঠেছে। হয়তো কেউ জানে না, কিন্তু মনে রাখবেন, প্রভু যীশু সবকিছুই জানেন। তিনি জানেন যে ঝড় আপনি সহ্য করতে পারছেন না। যেমন নৌকাতে এক শিষ্য বলেছিল, আমরা মারা পড়লাম। আপনি বেঁচে আছেন, কিন্তু এক মৃত ব্যক্তির মতোই
জীবন কাটাচ্ছেন। আপনি হতাশা হবেন না। আপনি যে কোনো অবস্থাতে আছেন, আপনি প্রভু যিশুকে নিজের ঝড়, সংকট ও সমস্যার কথাগুলো বলুন। তিনি প্রস্তুত আছেন আপনার জীবন যে কোনো ঝড় থামাতে। তিনি সাহায্য করবেন এবং তিনি সামর্থ্য ঈশ্বর। প্রভু যিশুর নিকটে আসুন, যিনি সমুদ্র শান্ত করেন, কারণ তিনি সমুদ্র সৃষ্টি করেছেন। যিনি বায়ুকে শান্ত করেন, কারণ তিনি বায়ুর সৃষ্টিকর্তা। তিনি অবশ্যই আপনার জীবনকেও শান্ত করবেন এবং শান্তি প্রদান করবেন, কারণ তিনি আপনার সৃষ্টিকর্তা। আপনি যদি মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে চান, যদি পাপের ক্ষমা পেতে চান, যদি মৃত্যুর পরপারে অনন্ত জীবনে প্রবেশ করতে চান, তাহলে আমি বলবো প্রভু যিশুই হচ্ছেন আপনার জীবনের আশা। তিনি বলেছেন, আমি পথ, সত্য ও জীবন। আমাদের না আসিলে কেহ পিতার নিকটে স্বর্গে যেতে পারে না। তাই যেমন শিষ্যরা যিশুতে বিশ্বাস করে ঈশ্বরের মহিমা দেখতে পেয়েছিল, আপনিও ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। মনে রাখবেন, নৌকা ডুবে যাবার উপক্রম হতে পারে, কিন্তু ডুবে যায়নি, ডুবে যাবেও না। মনে করতে পারেন মারা পড়লাম, কিন্তু মারা পড়বেন না, কারণ আপনার সৃষ্টিকর্তা জীবিত আছেন এবং আপনার উপর তিনি দৃষ্টি রেখেছেন, অপেক্ষা করছেন কখন আপনি তার কাছে ফিরে আসবেন। আজ আপনি নির্ণয় নিতে পারেন। নির্ণয় আপনার। আপনি ঝড়ের মধ্যে থাকতে পারেন, আবার ঝড় থেকে বেরিয়ে আসতে পারেন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন এবং আপনাকে আশীর্বাদ করুন এবং এক শান্তময় জীবন দেন। আমেন।